এই আমাদের যজ্ঞেশ্বরী মন্দিরের প্রবেশদ্বার। এই হচ্ছে আমাদের যজ্ঞবাটি মন্দির বলা হয়, এই মন্দিরের গেট। একটু ছোট করে ভিডিও করছি যাতে আপনাদের বোঝা যায়। একটু ভিডিও তুলছি। ভালো আছেন তো? আচ্ছা, যাবো আজকের ওই জটা পর্যন্ত। এটা কত পুরাতন দাদা? তবু আনুমানিক 100-150 আর সালটা লেখা আছে, একটু দেখে নিচ্ছি। এই গেটের মন্দির ভেতরে শ্মশানের মধ্যে প্রবেশ করলাম, শ্মশানের মধ্যে প্রবেশ করলাম। এই হচ্ছে আপনাদের প্লেট আছে দেওয়া। ঠিক আছে, আস্তে আস্তে পরিদর্শন করছি। আমাদের এই শিব ঠাকুর, এই মন্দিরের প্রথম ঢুকতে বাম হাতে শিব ঠাকুর, শিব নিত্য পূজা হয়। এই হচ্ছে আমাদের আদি যজ্ঞবাটির শ্মশানের মন্দির। আমাদের পুরোহিত এখানে পূজা দেবেন, জোগাড় হচ্ছে মায়ের। জয় মা। ঠাকুরমশাই নমস্কার। এই যজ্ঞবাটি একটু ক্যামেরা করছি, ভিডিও করছি, অর্থাৎ আমরা একটু দূরের কাছাকাছি এলাকার লোক, যাতে দূরের মানুষ বুঝতে পারে এবং আসে মায়ের দর্শন প্লাস পুজো টুজো দিতে পারে। এবং আমাদের যে এখানে বহু প্রাচীনকাল থেকে এই শ্মশানের এখানে শবদেহ পোঁতা হয়, শবদেহর কাজ করা হয়, সেই উল্লেখে যদি আপনি একটু কিছু বলেন। আমাদের যে পরিচালনা ওই সনদবাবুর সঙ্গে দেখা হয়েছিল, ওই বোর্ড থেকে আমি টোটাল লিখে দিয়েছি, বললো ওখানে লেখা আছে বোর্ডে। এই পুরোহিত মশাই একটু 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 এদিকে তাকান, ভাইরাল। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এই মায়ের মন্দির, এই যজ্ঞবাটি বহু প্রাচীনকাল থেকে এখানে স্থাপিত। জায়গাটার নাম দক্ষিণ 24 পরগনা, সাউথ বিষ্ণুপুর পার হয়ে রায়দিঘি স্থান যেতে সাতঘরা, দেবীপুর অঞ্চল সাতঘরা এই শ্মশান মায়ের মন্দির। প্রচুর প্রচুর ঠাকুর দেবতা এবং খুব সুন্দর জায়গা, শান্তির জায়গা এটা। যদি আপনারা নর্থ এলাকা, হাওড়া, হুগলি, যেখান থেকেই হোক না কেন, যদি আপনারা শিয়ালদা থেকে ট্রেনে আসেন, লক্ষ্মীকান্তপুর প্লাস নামখানা, কাকদ্বীপ লোকাল ট্রেনে চেপে মথুরাপুর স্টেশন রোড ওইখানে নামবেন। ওইখানে নামিয়া ওখান থেকে যে কোনো অটো, বাস, টোটো ধরে আপনারা এখানে নামবেন। এখানে যজ্ঞবাটি বলে উল্লেখ করা আছে, দেবীপুর সাতঘরা অঞ্চল যজ্ঞী বাড়ি। এখানে আসবেন, মায়ের পূজা দেবেন এবং পুরাতন শ্মশান আপনারা একটু দর্শন করবেন। একটু ভিডিওটা ছোট করে দেখাচ্ছি, কারণ আরও 2-4টে ছবি তুলতে হবে, তো একটু অফ করলাম, কিছু মনে করবেন না।